হ্যালো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কেয়া চলে এসেছে। কেয়া হলো আমার সাথে, ও আজকেরে যাবে। আজকে ছিল আমার একটা ব্রাইড আর একটা পার্টি পিকআপ। তো কাজটা আমার ছিল না, কাজটা ছিল দিদি। তো দিদি যেহেতু অন্য কাজে ব্যস্ত ছিল তাই দিদি আসতে পারেনি। লোকেশনটা ছিল একদমই বাড়ির কাছে। দিদি ফার্স্টে না বসে, দিদি একটু কাজ করছিল, ওই জন্য দিদির মাকে বসতে বললো। তারপরে দিদির মাকে আমি রেডি করতে আরম্ভ করলাম। আর এই দিকে কেয়া দিদিকে চুল ক্রিম্পার করে দিচ্ছে। আমার মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি ফটো ভিডিও কিছুই নিতে পারিনি, আমি তোমাদের সবাইকে লাস্টে দেখাচ্ছি। আর এখানে দিদিকে বসিয়ে দিয়েছি কারণ এরপর দেরি হয়ে যাবে, ওই কারণে দিদিকে শুরু করে দিয়েছি। আর দিদি সবার ফার্স্টে না বসে দিদির মাকে সাজাতে বসিয়েছিল, কারণ দিদি দিদি নিজের সাজার থেকে দিদির মাকে সাজাতে চাইছিল বেশি করে, কারণ দিদির মা কোনো দিন সাজেনি। তো দিদির বিয়েতে প্রথম সাজবে, তো ওই জন্য দিদি বলল যে আমার আগে আমার মাকে রেডি করাও। তো সেই অনুযায়ী কাজ করলাম আমরা দুজন। আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে যাবো বিয়ে বাড়ি। আমাদের ম্যাডামের শরীর খারাপ হয়ে গেছিলো কাজ করতে করতে। সিরিয়াসলি ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছে। শরীর খারাপ টাইম হয় নাকি, যখন তখন হতে পারে। আমিও বুঝতে পারি না ব্যাপারটা এরকম হবে, করতে করতে আমারও ভয় লেগেছে। আমি করবো কি করে, আমি বলে তো গেলাম দিদি, ও কোনো প্রবলেম না, যাই হোক দুজনে মিলে তো করে নিলাম। কেয়া আর আমি বাড়ি ফিরছি। এবার বাড়ি ফেরার যে পথেই সেইখান থেকে প্যান্ডেলটা স্টার্ট হয়েছে। তো ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল। আর আমাদের যা অবস্থা, এই অবস্থায় কারা বিয়ে বাড়ি যায় জানি না, কিন্তু আমরা ঠিক চলে গেছি, কারণ কাকিমা বারবার করে বলে গেছিলো যে বিয়ে বাড়িতে যদি না আসো তাহলে আমি খুবই রাগ করব। তো এতবার করে বলে গেছিলো, ওই কারণেই চলে গেছি। আর একটু ফটো ভিডিও নেওয়ার ছিল, ওই কারণেই চলে গেছিলাম। তো এখানে দিদি আর কাকিমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। একদম সিম্পল মেকআপ করেছে আর এত সুন্দর লাগছিল। দিদি যেমনভাবে বলেছে আমি ঠিক তেমনই দিদিকে রেডি করিয়েছি। তো দিদির অনুযায়ী আমি দিদিকে রেডি করিয়েছি। তো যাই হোক, এবার যাই খাওয়ার দিকে। কাকিমা তো না খাইয়ে ছাড়বে না, তো পকোড়া নিলাম। এবার পকোড়া নিয়ে ফেরার সময় দেখি আইসক্রিম, আমার পছন্দের আইসক্রিম, এটা না খেয়ে তো যাওয়া যাবে না। তো যাই হোক, আমি আইসক্রিমটা নেব, কিছু খাই আর না খাই আইসক্রিমটা খাবো, এই নিয়ে নিয়েছি। বিয়ে বাড়ি যাওয়া আমার বেকার, কারণ আমি কিছুই খাই না, আমার জন্য এটাই ঠিক আছে, এটাই খুব ভালো খাবার। তো কাকিমা আবার জিজ্ঞাসা করছে কি হলো, খেয়েছো তো? তখন আমরা বললাম যে হ্যাঁ এই তো নিয়েছি। তো এবার কি আর আমি বাড়ি ফিরছি টোটো করে, আমি ব্যাগ সামলাবো না খাবার দাবার সামলাবো। তো এই করতে করতে বাড়ি চলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।